প্রতিষ্ঠানের একজন ছাত্রীকে চুমা খেয়েছে বা এরকম একটা মানে ধর্ষণ চেষ্টা বা এরকম একটা বিষয়। বগুড়া শহরের মালগ্রাম এলাকায় ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ জনতার গণপিটুনির শিকার হয়েছেন অভিযুক্ত শিক্ষক। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে মালগ্রামের বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে। আটক শিক্ষকের নাম আব্দুল আলী। তিনি বগুড়া সদর থানার সবুজবাগ এলাকার জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক এবং স্থানীয় বাইতুল ফাত্তাহ বেলতলা জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল আলিমের মাদ্রাসারই তৃতীয় শ্রেণীর ছাত্রী। তিনি ও ভুক্তভোগী শিশুর পরিবার পাশাপাশি বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার দুপুর 12টায় মাদ্রাসা ছুটি হওয়ার পর বৃষ্টির কারণে শিশুটির মা তাকে নিতে আসতে পারেনি। এই সুযোগে শিক্ষক আব্দুল আলিম তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। পথে শিক্ষার্থীকে একটি গলির ভেতর নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। পরবর্তীতে আলিম ওই শিক্ষার্থীকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান। কিন্তু শিশুটি বাড়ি গিয়ে তার পরিবারকে জানায় এবং ঘটনার কথা জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা শিক্ষকের বাড়িতে চড়াও হয় এবং জানালার কাঁচ ভাঙচুর করে। বিকেলে উত্তেজিত জনতা আব্দুল আলিমকে গণপিটুনি দিয়ে তার বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বগুড়া মহানগর আমির মাওলানা আবিদুর রহমান সোহেল জানান, আব্দুল আলিম একসময় মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষকতা করতেন। বর্তমানে কোনো শিক্ষক অনুপস্থিত থাকলে তাকে কোরআন পড়ানোর জন্য মৌখিক নিয়োগ দেয়া হতো। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিষ্ঠানের একজন ছাত্রীকে চুমা খেয়েছে বা এরকম একটা মানে ধর্ষণ চেষ্টা বা এরকম একটা বিষয়। তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরবর্তীতে এখানে দেখি যে তাকে একটা বাড়িতে বন্দি করে রাখা হয়। আমরা আমাদের থানা পুলিশ সহ পুলিশ লাইন অতিরিক্ত ফোর্স সহ তাকে উদ্ধার করা হয়েছে।